হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর রোদ তো উঠে গেছে, চলুন আজকে তাড়াতাড়ি আগে কাজ শুরু করে দিই। আর বৃষ্টি কিন্তু সামনে আসছে, ওয়েদার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি সামনে আসছে। তো মনটা তো খুবই খুশি খুশি আছে, আবার বলছে টানা কয়েকদিন ধরে। তো টানা যদি 5-7 দিন বৃষ্টি হয়ে যায়, আমাদের বাগানের চেহারা কিন্তু একদম পাল্টে যাবে। তো চলুন আমরা সেই আশাতে থাকি। আর এখন এই যে এত গরমে খাবার তো তেমন কিছুই দেওয়া হচ্ছে না, তো খাবার দেওয়া হচ্ছে না বলে কিন্তু গাছগুলোরও চেহারা নেই। শুধু খাবার নয়, এত রোদে গাছগুলো জ্বলে যাচ্ছে, চেহারা কিছুতেই ভালো থাকছে না। তো আজকে একটুখানি খাবারও দিয়ে দেবো। তো কয়েকদিন পরেই যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো আর খাবার দেওয়ার প্রয়োজনও হবে না। তো বৃষ্টির আগে আগে কিন্তু 2-1 আমি খাবার দিয়ে দেবো। তো চলুন আজকে সেরকমই কিছু খাবার তৈরি করব। কিছু গাছে ফল আসার কথা এতদিন, কিন্তু আসছে না, তো সেই গাছে একটুখানি ট্রিটমেন্ট করতে হবে। চলুন শুরু করি। চলুন। আর এখানে দেখুন কি সুন্দর একটা শাপলা ফুটেছে, আর কি সুন্দর কালারটা, মানে দারুণ ব্রাইট। আমার একটা সাদা শাপলা করারও খুব ইচ্ছা ছিল, কিন্তু সাদা শাপলাটা কিছুতেই আমি জোগাড় করতে পারছি না। তো আজকে তো আমি ঠিক করেছি খাবার কিছু দেবই গাছে, কারণ খাবার এই যে রোদ গরম বলে খাবার দেওয়াই হচ্ছে না। তো গাছগুলোর দেখুন কি অবস্থা। এই গাছটা এত সুন্দর হয়েছিল কয়েকদিন আগে, এই যে প্রচণ্ড রোদে একদম কেমন হয়ে গেল। কালকের রোদে বিশেষ করে আরও আমার অনেক গাছ কিন্তু জ্বলে গেছে। তো এই গাছটাতে এতদিনে কিন্তু চিচিঙ্গা ধরে যাওয়ার কথা। এটা হচ্ছে চিচিঙ্গা গাছ, তো চিচিঙ্গা তো ধরেনি। তো এটা ধরার জন্যে কিছু একটু খাবার খোলের সারের সাথে আমি আরও কিছু অ্যাড করে খাবারটা তৈরি করব। চলুন দেখি। তো এই দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি আমি 1 মগ খোলের সার, আর এর সাথে আমি দিয়ে দেব আর 1 মগ জল। একটু খুব বেশি স্ট্রং করে এখন খাবারগুলো দেওয়া যাবে না, কারণ আবার তাতে গাছের ক্ষতিও হতে পারে। আর এর সাথে দিয়ে দেব আমি কলার খোসার জল। তো কলার খোসার জল আমি এখন ছাদেই ভিজিয়ে রাখি, বারবার নিচে আমি ভিজিয়ে রাখি, আর বারবার কিন্তু নিয়ে আসতে ভুলে যাই। তো এই জন্য এবার থেকে ঠিক করেছি কলার খোসার জল আমি কৌটোয় করে এই যে ছাদেই ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার এটা হয়ে গেছে 3-4-5 দিন তো হয়ে গেল। তো দেখুন জলটাও রেডি হয়ে গেছে। আর কলার খোসার জল, একটু এমনি জল, আর দিলাম খোলের সার। এটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। আর কলার খোসার জল এই কারণে দিলাম যে কোনো গাছেই ফুল ফল না আসলে কিন্তু পটাশিয়াম দিতে বলে। তো পটাশিয়াম হচ্ছে ফুল ফল আনার একটা সোর্স। তো পটাশিয়াম এই কলার খোসায় থাকে, প্রচুর পরিমাণে পটাশিয়াম। আর আমি তো কখনোই কোনো রাসায়নিক ব্যবহার করি না, জৈবতেই সব করি। তো সেই জন্য দেখুন কলার খোসার জল নিয়ে নিয়েছি। তো চলুন এবার দিয়ে দেব গাছে। আর এইসব ঘরোয়া টোটকাটো টুকিটাকি আমরা ব্যবহার করতেই পারি, তাতে কোনোই আমাদের কষ্টও হয় না, আর বাইরে থেকে আনারও কোনো প্রবলেম নেই, ঘরেই এগুলো আমাদের থাকে। আর এই যে আমি একটু কিন্তু বেশ অনেকটাই বেশ খাবার এদের আজকে দিয়ে দিলাম। তো দেখা যাক কি হয়। আর এই যে খাবার যে দিলাম, রোদ উঠলেই তো এখন খাবার দিলে একটু বেশি খাবার হলেই আবার পাতা জ্বলে যাওয়ার ভয় থাকে। তো খাবারটা দেওয়ার পরে গাছের গোড়াটা যাতে গরম না হয়, সেজন্য চলুন কিছু টোটকা তো আমাদের এবার ব্যবহার করতে হবে। তো তার জন্য চলে এসেছি। দেখুন আমি এই যে মরা মরা যে পাতাগুলো, সব গাছের যেগুলোর মরা পাতা কিন্তু খাবার তৈরি করতে পারে না, কোনোই কাজে লাগে না, গাছের বোঝা হয়েই থাকে। তো এই যে পুড়ে যাওয়া পাতা, মরা পাতা সব আমি নিয়ে নিচ্ছি, অনেকটাই বেশি যে হয়ে গেল। এবার এইগুলোকে আমি দিয়ে দেব এই চিচিঙ্গা গাছের গোড়াটায়, যাতে ডাইরেক্ট রোদটা না পড়ে, কারণ একটু পরেই এত রোদ উঠবে। এমনিতেই আমার অনেক গাছ কালকে কিন্তু জ্বলে গেছে, আপনাদের দেখাবো কীরকম নতুন নতুন পাতাগুলো ডাল উঠেছিল, সেগুলো একবারে পুড়ে মুড়মুড়ে হয়ে গেছে। তো এখানে দেখুন একদম সুন্দর করে আমি কিন্তু গোড়াটাকে ঢাকা দিয়ে দিলাম। তো ডাইরেক্ট রোদটা একদমই পড়বে না, তাতে গরম কম হবে মাটিটা। আর এখানে আমি যে সেদিন গ্রো ব্যাগ বানিয়েছিলাম, সেই গ্রো ব্যাগে দিয়ে দিয়েছিলাম পুঁই শাক, লাল পুঁই কিন্তু 3টে উঠে গেছে। তো এবার অন্যান্য গাছগুলোতেও খাবার দিয়ে দেবো। আর অন্যান্য গাছগুলোতে যে খাবার দেবো, সেই খাবারগুলো কিন্তু আমি একদমই পাতলা করে দেব, কারণ ওগুলো বেডে দেব, আর সেগুলো ঢাকার কোনো উপায় নেই, কারণ ঢাকা যাবে না। একেবারে অল্প অল্প হালকা করে যদি খাবার আপনারা দিতে থাকেন মাঝে মাঝেই, তাহলে কিন্তু কোনোই ক্ষতি হবে না। আর এখানে কলার খোসাটায় আমি আবারও জল ভর্তি করে এই যে রেখে দেব। আর এইখানে যে দিয়েছিলাম আমি কয়েকদিন আগে ঝিঙে দিয়েছিলাম,
তো ঝিঙে তো আগের বারে যেগুলো দিয়েছি দেখুন একদমই বাড়লো না, ভালো হলো না। এবারে রোদটাই এরকম, কিছু হচ্ছে না। তো তার জন্য আমি কিন্তু আবার দিয়ে দিয়েছি। নিশ্চয়ই বর্ষায় যে সামনে আসবে, যখন বর্ষাতে কিন্তু হবে। একটু খাবার ভুট্টা গাছগুলোতেও দিয়ে দিই। আর আজকে আমি অনেক গাছে খাবার দিচ্ছি। আসলে খাবার দিয়ে আমারই এত শান্তি লাগছে না এখন। খাবার যে দিচ্ছি না তা গাছ মরে যাবে সেই ভয়ে একেবারেই নয়, কারণ আমি দেখেছি খাবার দিলে যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন গাছ কখনো মরে না। হ্যাঁ, অবশ্য এই সময়ে খুব বেশি রাসায়নিক সার যারা ব্যবহার করেন, রাসায়নিকে যারা বাগান করেন, তারা একটু রাসায়নিকটা কম দিলেই ভালো হয়, কারণ রাসায়নিক সার তুলনামূলকভাবে বেশি গরম করে দেয় আরও গাছগুলোকে, তখন গাছের একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এই যে জৈব যে জিনিসগুলো দিই সেইগুলো কিন্তু সব সময় দেওয়া যেতেই পারে। এই যে কলার খোসার জল, তারপরে যদি ঘরে আমরা যে ক্যালসিয়ামের যেসব জিনিস ঘর থেকে, কিচেন থেকে যেগুলো আমরা তৈরি করি, তো সেগুলো দিলে কিন্তু এমন কিছুই ক্ষতি হয় না। তারপরে যে খোলের সার যদি পাতলা করে দেওয়া যায়, কোনোই ক্ষতি হয় না। তো গাছে আমি খাবার দিতে পারছিলাম না, এত রোদ। সকালবেলাও যখন যাচ্ছি তাড়াহুড়ো করে একটুখানি মনে হচ্ছে কোনো মতে জলটা দিয়েই চলে আসতে পারলে বাঁচি। আবার বিকেলবেলায় আসলে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে যে প্রত্যেক দিনই সন্ধে হয়ে যাচ্ছে। তো সন্ধেবেলা যেয়ে আর খাবারটা তখন দেওয়ার সময় থাকে না, কারণ সন্ধেবেলা বাচ্চার একটু পড়ানো টড়ানো থাকে, বেশিক্ষণ সময় দিতে পারি না, কোনো মতে জলটা দিয়েই চলে আসছি। আর বিকালবেলা এত গরম হয়ে থাকে ছাদ, আর গাছগুলোও এত মাটি গরম হয়ে থাকে যে অত গরমে তখন জলটা দেওয়াও ঠিক না। তো একটুখানি ঠান্ডা হবে, তো একটুখানি ঠান্ডার জন্য ওয়েট করলে সেই সন্ধে হয়েই যাচ্ছে, তো দিতে পারছি না। আর এদিকে দেখুন এই যে পুঁই শাকগুলো তো খুবই সুন্দর হচ্ছে, গরম হচ্ছে বলে এদের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। পুঁই শাকগুলোর আমি কেটে দিলাম মাথাটা, কারণ চারদিকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোচ্ছে। এবার যেই এই রোদটা একটু কমে একটু বৃষ্টি পড়ে যাবে কয়েকদিনের মধ্যে, কিন্তু আশা করছি গাছটা ভালো হয়ে যাবে। তো কয়েকদিন পরে যেহেতু বৃষ্টি আছে, আমি এখনই ডালটা ভেঙে দিলাম, তাতে ওই যে ব্রাঞ্চগুলো ছোট্ট ছোট্ট একটু বাড়তে থাকবে। আর যেই বৃষ্টি পড়বে সেই কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে 4-5 দিনের মধ্যে দেখবেন হয়তো কাটার মতো হয়ে যাবে। তাছাড়াও কিছু কিছু গাছ বসানোর পর যেই অবস্থাতে এখন এসছে সেগুলোতে কিন্তু খাবার দেওয়ার মতো সময় চলে এসেছে। আমার এই যে বরবটি বাগ গাছগুলো আমি বসিয়েছিলাম, দেখুন এই যে ছোট্ট ছোট্ট গাছ হয়েছে, এখন কিন্তু এদের ফার্স্ট টাইম যে খাবার দেওয়ার সময় হয়ে গেছে। তো গরমের জন্যে তো দিতে পারছি না। এই যে এইটুকু যখন গাছটা হবে তখনই কিন্তু আপনারা প্রথম খাবারটা দিয়ে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খাবারটা ওই যে লাইট করে দিতে হবে, খুব বেশি স্ট্রং করে দেওয়ার দরকার নেই, কারণ এরা খুবই ছোট ছোট চারা গাছ, তো এদের খুব অল্প খাবারেই হয়ে যাবে। সেরকম বুঝেই এদের খাবারটা দিতে হবে। তো এমনিতেই গাছগুলোর চেহারা কিন্তু বেশ ভালো আছে, রোদ বলে খুব একটা ক্ষতি করতে পারেনি। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আর এদিকে রয়েছে ছোট্ট ছোট্ট এই যে ডাটা গাছগুলোতেও আমি একটু হালকা করে এই যে খোলের জল দিয়ে দিচ্ছি। তো আপনারাও গাছে বুঝে বুঝে দেবেন কোথায় একটু স্ট্রং খাবার দেওয়া যায় আর কোথায় একদম হালকা খাবার দিতে হবে। যেগুলো একেবারেই চারা গাছ ছোট ছোট রয়েছে সেগুলোকে লাইট খাবার দিন একেবারেই, আর যেই গাছগুলো একটু বেশ বড় হয়েছে সেখানে একটু স্ট্রং খাবার আপনারা দিতে পারেন। মানে স্ট্রং খাবার বলতে একটু খোলের জলটা বেশি আর নর্মাল জলটা কম, আবার যেখানে চারাগুলো ছোট সেখানে খোলের জলটা একটু কম, জলটা একটু বেশি। তো এইভাবে হালকা করে করে একটু খাবার দিয়ে আপনারা এই গরমেও কিন্তু ওরা একটু খাবারও পেতে পারে আর গাছগুলো একটু সতেজও রাখতে পারেন। তো চলুন এবার একটু নিচের বাগানে যাই। তো প্রথমেই তুলে নেব কয়েকটা কুমড়ো ফুল, আর গরম ভাতে ঘি দিয়ে ভাতটা মেখে কুমড়ো ফুলের বড়া দিয়ে খেতে যে কি ভালো লাগে মানে এটা হচ্ছে আমার একদম ফেভারিট খাবার। আর তুলে নেব আজকে কয়েকটা এই যে বেগুনগুলো পেকে গেছে, তো এর মধ্যে থেকে বীজ রাখতে হবে মানে রাখতেই হবে, কারণ এই গাছটাতে আমাকে কি বেগুন দিয়েছে সারা বছর। তো গাছের জাতটা খুবই ভালো, দেখুন গত বছর থেকে একটানা সারা বছর আমাদের কিন্তু প্রচুর বেগুন খাইয়েছে। তো সেই কারণে আমি এর বীজটা একটু সংগ্রহ করে রাখবো, আবার শীতের সময় নতুন গাছ বসাবো। আর এদিকে দেখুন আমার গুলঞ্চ ফুলটা কিন্তু সুন্দর ফুটে যাচ্ছে প্রত্যেক দিন, আর এই যে ছোট্ট ডালটা ওটাতেও মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে ফুটবে। আর এই যে গোলাপটা যে বলেছিলাম ওটা ডাল থেকে না, আমার মনে হচ্ছে এটা দেশি গোলাপ, কখনো হয়তো বসিয়েছিলাম আমি নিজেও ভুলে গেছি।
আর এখানে লিলিগুলোও খুব সুন্দর ফুটছে, একটার পর একটা কিন্তু সেই থেকে ফুল দিয়েই যাচ্ছে। আর এই লিলিটা করার হচ্ছে সব থেকে সুবিধা, এদের কিন্তু কোনো সেরকম কিচ্ছু কেয়ার লাগে না, সারা বছর এই যে থাকে আর এই সময় এমনিতেই ওঠে। আর সকাল সকাল একবার আমি এই যে এরকম শাওয়ারিং করিয়ে দিই গাছগুলোকে, কারণ এগুলো রয়েছে সিন্ডারে, আর সিন্ডারের গাছে কিন্তু প্রচুর জল দিতে হয়, কারণ একটুও জল ধরে রাখতে পারে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।